কানাডার কোম্পানির নাইকোর ৩টি গ্যাস ক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে চুক্তির মাধ্যমে রাষ্ট্রের ১৩,৭৭৭ কোটি টাকা আর্থিক ক্ষতিসাধন ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়া সহ ৫ জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুদক। পরে ১১ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দিলে ৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষ করে রায় পর্যন্ত পৌঁছাতে সময় লেগেছে ১৭ বছরেরও বেশি সময়। রাষ্ট্রপক্ষের ৬৮ জন সাক্ষীর মধ্যে সাক্ষ্য দেওয়া ৩৯ জনের কেউই বেগম জিয়াকে দোষী করেনি। অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১৭ বছর পর বেগম খালেদা জিয়া সহ ৮ আসামিকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। বুধবার সকালে এ রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম। খালাসপ্রাপ্ত ৮ জনের মধ্যে মারা গেছেন ৩ জন। রায়ের পর আইনজীবীরা বলেন, দুদকের কর্মকর্তাদের অনৈতিক ব্যবহার করে এ মামলা দেওয়া হয়েছিল। শেখ হাসিনা সহ দুদকের তৎকালীন কর্মকর্তাদের বিচারের দাবি জানায় তারা। এই মামলায় আমরা আইনজীবীরা বিভিন্ন আদালতে, বকশীবাজার অস্থায়ী আদালতে, জেলখানার বিশেষ আদালতে এবং সর্বশেষ এই আদালতে আমরা আইনি সংগ্রাম পরিচালনা করেছি। আপনারা জেনে থাকবেন, সর্বশেষ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই মামলাটির জেরা এবং এই মামলাটি পরিচালনার জন্য আমাকে দায়িত্ব দিয়েছিলেন এবং আমি আমাদের একটি আইনজীবী টিম সহ এই মামলাটি আমি পরিচালনা করেছি এবং আজকে রায়ের মধ্য দিয়ে এই মামলাটির কাছ থেকে আমরা দায়িত্ব শেষ হয়েছে। সেই কারণে আমি প্রথমে আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। ১৯৯৮ সালে তৎকালীন আওয়ামী লীগ তথা শেখ হাসিনা সরকারের সময়ে কানাডিয়ান কোম্পানি নাইকো একটি অযাচিত প্রস্তাব দিয়েছিল যে তারা আমাদের দেশের পরিত্যক্ত তেল গ্যাস কোম্পানিগুলো তারা অনুসন্ধান করতে চান। ১৯৯৮ সালে তৎকালীন শেখ হাসিনা সরকার প্রথমে সেটি রিফিউজ করেন। পরবর্তীতে একই মাসে আবার অযাচিতভাবে এই কানাডিয়ান কোম্পানি শেখ হাসিনা সরকারের কাছে আবার প্রস্তাব দেন। তৎকালীন জ্বালানি মন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং তার উপদেষ্টা ছিলেন ডক্টর তৌফিক এলাহি চৌধুরী। তারা প্রথমে রিফিউজ করলেও পরবর্তী ১ মাসের মাথায় আবার এই একই কোম্পানিকে ক্যাবিনেটের সিদ্ধান্ত ছাড়া তাদেরকে আবার কাজের অনুমতি দেয় এবং তার অনুমতি নিয়ে ১৯৯৯ সালে তাদেরকে এই কাজের সম্পূর্ণরূপে অফিসিয়ালি অনুমোদন দেন। তার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই পরবর্তীকালে যে বিএটা সাইন হয়। এই মামলায় যে ঘটনাগুলি ঘটেছে, সম্পূর্ণ ঘটনা ঘটেছে তৎকালীন শেখ হাসিনা সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকারের আমলে। বিএনপি সরকার ক্ষমতায় আসলো ১/১০/২০০১ সালে। নাইকো মামলার রায়ের পর্যবেক্ষণও আদালত বলেন, এই মামলা একটি রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা। নিউজ ডেস্ক, ITV বাংলা।